হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ বিজয়া। তো আমি আজ আবার রান্নাঘরে চলে এলাম। এটা মূলো শাকের ভাজা করেছি, কেন কি আজকে রান্না দেখাতে পারিনি, আজকে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কি কি করেছি একটু দেখে নিন। এটা মূলো শাকের ভাজা করেছি, দেখুন। এটা মূলো শাকের ভাজা। এটা সর্ষে দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি গামাখা সবজি করেছি ঢ্যাঁড়সের। দেখুন, ঢ্যাঁড়সের গামাখা সবজি করেছি। আর এটা হলো শুকনো লঙ্কা ভেজে লঙ্কা তেল করে আলুটা মেখেছি। আর এটা সজনা ডাঁটা দিয়ে মুগের ডাল করেছি। এই দেখুন এটা। আর এটা ভাত। এই হলো আজকে বৃহস্পতিবারের মেনু। বেশি কিছু করি না, কেন কি নিরামিষ খাবার কেউ খেতে যায় না, সবাই মাছ মাংস ডিম খোঁজে। সেই কারণে আজকে বেশি কিছু করি না, এটাই করেছি আজকের মেনু। দেখুন, এটা ঢ্যাঁড়সের সর্ষে দিয়ে সবজি, গামাখা সবজি। এটা হলো মূলো শাকের ভাজা। এটা আলু মাখা। এটা সজনে ডাঁটা দিয়ে ডাল, মুগের ডাল। এটা হলো ভাত। যাক, আজকের আমার রেসিপি এইটাই। তো কার কার জিভে জল আসছে বলবেন। নিরামিষ খাবার কে কে খেতে পছন্দ করেন? আমরা তো বৃহস্পতিবার, শনিবার, সোমবার 3 দিন নিরামিষ খাই। তারপরে একটু মাছ মাংস ডিম এটা হলে কোনো অসুবিধা নেই, না হলেও চলবে, তো খাই মোটামুটি। আর 3 দিন নিরামিষ খাই। দেখুন কেমন হয়েছে একটু কাইন্ডলি জানাবেন। নিরামিষ সবজি আর কীরকম হবে। শাকের ভাজা, এটা ঢ্যাঁড়সের সবজি, আলু মাখা, ডাল, ভাত। তো বন্ধুরা, এই হলো আজকের আমার রান্না। তো আপনাদের কেমন লাগলো একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে। আর অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালোবাসা দিবেন। ভালোবাসা দিলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আপনারা কেউ আমার ভিডিও দেখছেন না, কি আমার খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে একটু কমেন্টে জানালে তো আমি আরও উৎসাহ পাবো। আপনারা কেউ ভিডিওটাই দেখছেন না, ভিডিওটা দেখে তো আমাকে একটু জানাবেন যে দিদিভাই এইরকম করো, কি বোন এরকম করো, এটা তোমার হচ্ছে না। আর আমি তো এইসবের পেশা নয়, ইউটিউব চালাতে হবে। যাই হোক, একটু টাইম পাসের জন্য একটু করছি, ভালো লাগছে, বন্ধুদের সঙ্গে একটু কথা বলবো, সেই কারণে আমি একটু রান্না বান্না করে দেখাচ্ছি। তো আপনারা সেটা কমেন্টে আমাকে জানান প্লিজ। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকুন।